নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন রিসার্চ বাংলা নিউজ। আমি বিশ্বজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। আজকের এই প্রতিবেদনে বিহারের রাজনীতিতে তৈরি হওয়া প্রবল ভূমিকম্প, এনডিএর ভিতরে দানাবাঁধা অসন্তোষ এবং বিশেষ করে মুখ্যমন্ত্রী নীতিশ কুমার ও উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরীর সম্পর্ক নিয়ে বিস্ফোরক সব তথ্য আপনাদের সামনে তুলে ধরব। বন্ধুরা, গত ৪৮ ঘণ্টা ধরে বিহার রাজনীতির করিডরে যে গুঞ্জন উঠেছে এনডিএ ছাড়বে নীতিশ, বিজেপির ওপর চূড়ান্ত খেপে গেলেন মুখ্যমন্ত্রী, বুলডোজার পলিটিক্স কি শেষ পর্যন্ত জেডি ও বিজেপি সম্পর্ক ভেঙে দেবে? এই প্রশ্নগুলো আর নিছক গুঞ্জন নয়, এখন তা সরাসরি রাজনৈতিক সংকেত হিসাবে ব্যবহার হচ্ছে। আজকের ভিডিওতে আমরা একটানা ধারাবাহিকভাবে ব্যাখ্যা করব নীতিশের ক্ষোভ, সম্রাট চৌধুরীর বুলডোজার বাবু ইমেজ, আরজেডি বিধায়কের মন্তব্য এবং বিধানসভার ভিতরে যে তপ্ত মুহূর্তে বিহারের রাজনীতি আচমকা বদলে গেল তার সবটাই। প্রথমেই আসি সেই ভাইরাল মুহূর্তে। বিধানসভায় দেখা গেল নীতিশ কুমার বসে আছেন, পাশে সম্রাট চৌধুরী ও বিজয় সিনহা। আর ঠিক সেই সময় বিরোধী বেঞ্চ থেকে আরজেডির এক বিধায়ক দাঁড়িয়ে বলে উঠলেন, সম্রাট চৌধুরীকে গৃহবিভাগ দিয়ে দিলেন কেন? উনি তো এখন বুলডোজার বাবু নামে বিখ্যাত। উত্তরপ্রদেশ মডেল কি বিহারে কপি পেস্ট করতে চাইছেন? এই মন্তব্যে পুরো বিধানসভা উত্তপ্ত হয়ে ওঠে। কিন্তু আশ্চর্যের বিষয়, নীতিশ কুমার সেই মন্তব্য থামানোর বদলে সমর্থনসূচক ভঙ্গিতে সম্রাট চৌধুরীর দিকে ফিরে বলেন, তুমি কিছু উত্তর দাও। এখানেই শুরু বড় ইঙ্গিত। এখানেই স্পষ্ট হয়ে যায় যে নীতিশ আর স্বস্তিতে নেই। গত ২০ বছর ধরে নীতিশ কুমারের পরিচয় সুশাসনবাবু, সংযত, প্রশাসনিক দক্ষ এবং মানুষকেন্দ্রিক প্রশাসনের প্রতীক। কিন্তু উপমুখ্যমন্ত্রী হওয়ার পর সম্রাট চৌধুরী গৃহবিভাগ হাতে পেয়ে যেভাবে উত্তরপ্রদেশের যোগী মডেলের মতো বুলডোজার পলিটিক্স শুরু করেছেন, তা নীতিশের দীর্ঘদিনের ইমেজের সঙ্গে একেবারেই সাংঘর্ষিক। রাস্তার ওপর বাড়ির সিঁড়ি, দোকানের বেআইনি শেড, কোনো ছোট অতিক্রম, এমনকি বসতির ছাদ পর্যন্ত যেখানেই সামান্য ইস্যু ধরা পড়ছে সেখানেই সোজা বুলডোজার। আর এই কারণেই মানুষ প্রকাশ্যে বলতে শুরু করেছে, আমরা কি বিজেপিকে ভোট দিয়েছি এই ভাঙাচোরা দেখার জন্য? এই ক্ষোভের ফল সরাসরি এসে পড়ছে নীতিশ কুমারের জনপ্রিয়তার ওপর, এবং তিনি কখনোই এভাবে মানুষকে ক্ষুব্ধ করে রাজনীতি করতে চাননি। এর পাশাপাশি বিজেপি যে ধীরে ধীরে নীতিশের রাজনৈতিক পরিসর সংকুচিত করছে সেটাও তিনি স্পষ্ট বুঝছেন। গৃহবিভাগ সম্রাটকে দিয়ে দেওয়া হয়েছে, স্পিকার পদ বিজেপির হাতে, গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের ক্ষমতা ক্রমশ সরছে নীতিশের হাত থেকে। এটি নীতিশ কখনোই সহজভাবে নেননি। তিনি ব্যক্তিগত বলয়েও বারবার বলেছেন এটা তার প্রতি অপমান, এবং বিধানসভায় আজ তার মুখের অভিব্যক্তিই বলে দিচ্ছিল এই রাগ আর চেপে রাখছেন না তিনি। এদিকে আরও বড় ইঙ্গিত এসেছে কংগ্রেসের দিক থেকে। মাত্রই গতকাল ৪ কংগ্রেস বিধায়ক সোজা গিয়ে নীতিশ কুমারের বাসভবনে গোপন বৈঠক করেছেন। এটা নিছক সৌজন্য সভা নয়, এটি স্পষ্ট রাজনৈতিক সিগন্যাল। তাতেই প্রশ্ন উঠে গেছে, নীতিশ কি নতুন সমীকরণ তৈরি করছেন? তিনি কি এনডিএ ছাড়ার জমি বানাচ্ছেন, নাকি আরজেডির সঙ্গে আবার জোটে ফিরতে চান? বিহারের রাজনৈতিক বৃত্তে এখন এই আলোচনাই সবচেয়ে উত্তপ্ত। এরপর দৃশ্য আরও নাটকীয় হয়ে ওঠে যখন আরজেডি বিধায়ক বলেন, সম্রাটকে গৃহবিভাগ দেওয়া ভুল হয়েছে, এবং নীতিশ কুমার সঙ্গে সঙ্গে রেগে চোখে চাপা ক্ষোভ নিয়ে সম্রাট চৌধুরীর দিকে ফিরে বলেন, তুমি কিছু উত্তর দাও। তার ভাষা, টোন, দৃষ্টিভঙ্গি সবকিছুতেই সেই অসন্তোষ স্পষ্ট। বিশ্লেষকদের মতে নীতিশ এখন মন থেকেই বিজেপির ওপর অসন্তুষ্ট। সম্রাট চৌধুরীকে তার ওপর চাপিয়ে দেওয়া এবং তার বুলডোজার পলিটিক্স নীতিশের কাছে এক প্রকার অসম্মান বলেই মনে হচ্ছে। অন্যদিকে সম্রাট চৌধুরী নিজের যুক্তিতে বলেন, জেলা প্রশাসন আইনের ভিত্তিতে কাজ করছে, মাফিয়া দমনে অভিযান চলছে, জমি মাফিয়া, বালু মাফিয়া, মদ মাফিয়া, কারোর রেহাই নেই। তিনি নিজের নামের সঙ্গে বুলডোজার ইমেজও স্বীকার করেন। কিন্তু এখানেই মূল দ্বন্দ্ব। বিজেপি চায় কঠোর আইন শৃঙ্খলার ইমেজ, আর নীতিশ চায় মানুষের আস্থা, নরম সুশাসন। দুই দর্শনের এই সংঘর্ষ এখন মুখামুখি দাঁড়িয়ে গেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এর পেছনে আরেক বড় ক্ষত এখনও তাজা।
গত নির্বাচনে বিজেপি পেল 89টি, জেডিইউ পেল 85টি। জেডিইউ ও বিজেপি দুপক্ষই 101টি আসনে লড়লেও বিজেপি সিঙ্গল লার্জেস্ট পার্টি হয়ে ওঠে। নীতিশ এ ফল কখনোই মনে প্রাণে মেনে নিতে পারেননি। তার ওপর প্রচারের সময় বিজেপি যখন তাকে দ্বিতীয় সারির আসনে সরিয়ে লালন সিংকে প্রাধান্য দেয়, সেই অপমান আজও নীতিশ ভুলতে পারেননি। আর আজকের ঘটনার পর সেই ক্ষত যেন নতুন করে খুলে গেল। এদিকে আরজেডি নেতা রণবিজয় সহু সরাসরি বলেছেন, নীতিশ যখনই বলেন ইন্ডিয়া জোটে আসবেন না, তখনই তিনি জোট পরিবর্তনের পথ তৈরি করতে থাকেন। ইতিহাস প্রমাণ করে নীতিশ এনডিএ ছেড়েছেন, ইউপিআইতে গেছেন, আবার এনডিএতে ফিরেছেন। তাই প্রশ্ন উঠছে, চক্র কি আবার শুরু হল? সব শেষে বিধানসভায় নীতিশের বিস্ফোরক মন্তব্য, ভাইরে দিনেন, এত অন্যায় আমি বরদাস্ত করব না। যা ভুল হচ্ছে তা আমি সহ্য করব না। এই কথাটি কাকে উদ্দেশ্য করে বলা? বিজেপিকে, সম্রাটকে, নাকি পুরো এনডিএ জোটকে? রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই মন্তব্যই ইঙ্গিত দিচ্ছে নীতিশ এই অবস্থায় আর থাকতে রাজি নন। বন্ধুরা, সবকিছু মিলিয়ে ছবিটা খুবই স্পষ্ট। নীতিশ বনাম সম্রাট দ্বন্দ্ব তীব্র হয়েছে, বিজেপি বনাম জেডিইউ সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছে, কংগ্রেস ও আরজেডির সঙ্গে গোপন যোগাযোগ শুরু হয়েছে, আর বিহারে আবার সরকার পরিবর্তনের সম্ভাবনা মাথাচাড়া দিচ্ছে। তাহলে কি এনডিএ ছাড়বেন নীতিশ কুমার, নাকি এটা শুধুই চাপ বাড়ানোর রাজনৈতিক কৌশল? খুব শীঘ্রই সব পরিষ্কার হয়ে যাবে। বন্ধুরা, এ বিষয়ে আপনারা কি মনে করেন কমেন্টে অবশ্যই জানাবেন, এবং আমাদের বিশ্লেষণ ভালো লাগলে রিসার্চ বাংলা নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।